الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইকলি শিকদার পাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক মাহফিলে মাগরিবের নামাজ শেষ করার পর এই জান্নাতের বাগানের মধ্যে যে মালিক আমাদেরকে বসার সুযোগ করে দিলেন আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায় দিব, আর যারা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবে যাদের নিযুক্ত করব, বলেন নাউযুবিল্লাহ। আজকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় নিয়ামতের শুকরিয়া যে যুবকদের উদ্যোগে এত সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে, এই এলাকাবাসীর উদ্যোগে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে, এটা বড় একটা নিয়ামত। এজন্য সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, যারা এদিক সেদিকে ঘোরাফেরা করতেছে আমরা চলে আসি মাহফিলের ময়দানে, চলে আসি। এত টাকা খরচ করে এত আয়োজন করে মূল উদ্দেশ্যটা হলো এখানে কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের ভয়ের কথা বলা হবে। আর এই আলোচনা শোনার পর কোনো ব্যক্তি যদি আমল করে, যারা আয়োজন করেছে আর যারা শুনবে আর এই আয়োজনের যারা শরীক হয়েছে, কাল কিয়ামতের ময়দানে মাহফিলের কারণে তারা কামিয়াব হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা মূল্যবান সময় নষ্ট না করে এই সময়টা আমরা মাহফিলের ময়দানে বসে যাই। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি এই দিনের আলোচনা শুনতে থাকে আর খাস নিয়ত করে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য এই আলোচনা শুনবো আর এই অনুযায়ী আমি আমল করব, বলা হয়েছে প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি লেখা হবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা প্রত্যেক দিন এদিক সেদিক সময় দিয়ে আজকে না এই প্যান্ডেলে আসি, আজকে না আমরা দিনের কিছু কথা শুনি, আর এই দিনের কথা শুনে আমাদের জীবনটা সুন্দর করে সাজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের বসার যেহেতু তৌফিক দান করেছেন, আমরা আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই নিয়ামত গণনা করেও শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত নিয়ামত দান করছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মাগরিবের নামাজের পরে এখানে যারা বসলেন, একটা কথা চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষ বাদে অন্য প্রাণীও বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবেসে মায়া করে মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে আসার সুযোগ করে দিলেন। আর একবার শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিলাম। শুধু তাই নয়, মুসলমান হবার পরে তোমাদের একটা দামি আমি ঈমান দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, একটু লক্ষ্য করে বোঝা দরকার, কোটি কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ করে দিলেন। শুধু তাই নয়, আমাদের অন্তরের মধ্যে একটা ঈমান সৃষ্টি করে দিলেন, ঠিক কিনা? একজন কাফের অমুসলমানের দিকে তাকান, তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও মুসলিম, কারণ তাদের ঈমান নাই। আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা স্বীকার করে নিয়েছি মনে প্রাণে, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসছি, আমরা ঈমানওয়ালা। হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, আর এই মানুষের যখন ঈমান থাকবে না, এই ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। ও আমার ভাই, আপনাদের ঈমান আছে, হয়তো আপনি কৃষক হতে পারেন, হয়তো আপনি ব্যবসায়ী হতে পারেন, হয়তো আপনি দিনমজুরি হইতে পারেন, কিন্তু আপনার বড় সম্পদ হলো ঈমান। আর এই ঈমানটা নিয়ে যখন কবরের মধ্যে যাইবেন, এই ঈমান নিয়ে কাল কিয়ামতের ময়দানে মালিকের সম্মুখে যখন উঠবেন, এই ঈমানের কেমন দাম সেই দিন বুঝে আসবে। এই ঈমানের কারণে একজন মুসলমান যখন জাহান্নামী হয়ে যাবে তার অপরাধের কারণে, অপরাধের আযাব শেষ হওয়ার পর ঈমানের কারণে যখন তাকে ওঠানো হবে, সে তখন বুঝতে পারবে ঈমান নামে সম্পদটা কত দামি, বলেন সুবহানাল্লাহ। এই বড় দামি সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করছে, এটা শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা আমাদের জন্য প্রশস্ত করে দিলেন। আমার বান্দা ঘুরবে আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকবে, বলে সুবহানাল্লাহ। আমি আমার বান্দার জন্য রাত দিয়ে দিলাম, সারাদিন কষ্ট করে আমার বান্দা নিদ্রায় চলে যাবে, বলে সুবহানাল্লাহ। আমি আমার বান্দাদের জন্য 7টা আসমান সাজিয়ে দিলাম, এটা কত বড় নিয়ামত, বলে সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা কয়দিন এই শুকরিয়ার নামাজ পড়ি বলেন? আমরা যদি কাফেরের ঘরে জন্মগ্রহণ করতাম, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম, আমার মাওলাকে কখনো খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এই সিজদার মধ্যে কি মজা, জিকিরের মধ্যে কি মজা, এটা অনুভব করতে পারতেন বলেন? আর ওইভাবে যদি আমাদের জীবনটা শেষ হয়ে যাইতো, আমাদের অবস্থাটা কি হতো? আজীবন জাহান্নামে যেতে হতো। ও যুবক বা ইতিহাসের দিক লক্ষ্য করে দেখেন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা যান যখন মৃত্যুবরণ করবে, চাচার পাশে আসলেন আর নবীর মুখ থেকে কালিমা তালকিন দিতেছেন, কালিমাটা পড়তেছিলেন। ওগো চাচা যান শেষ মুহূর্তে ঈমানটা গ্রহণ করে মৃত্যুবরণ করেন। ওগো আমার চাচা, একটা বার আমাকে শুনিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি এখন ঈমান গ্রহণ করেন,
ওগো চাচা যান, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য শাফায়াত করে জান্নাতের ব্যবস্থা করব। চাচাকে বারবার বুঝাইতেছেন, চাচাকে বারবার বুঝাইতেছেন, শেষ মুহূর্তে কালিমাটা গ্রহণ করেন। আজ চাচার যারা একসঙ্গে নেতৃত্ব দিয়েত তারা পাশে বসা, তাদের দিকে একবার তাকায়, নবী মুহাম্মাদের দিকে একবার তাকায়। এমন অবস্থায় বেঈমান হইয়া যখন পৃথিবী ছেড়ে বিদায় নিল তার চাচা যান, এমন অবস্থায় আল্লাহ রসুলের চোখের মধ্যে পানি। যেই চাচা যান সারাটা জীবন আমাকে সাপোর্ট করছে, আমাকে ভালোবাসছে, সমস্ত সময় যেই চাচাকে আমি পাশে পাইলাম, আজকে বেঈমান হইয়া পৃথিবী থেকে আমার চাচা যান বিদায় নিল। জিবরাইল আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তার কোনো কারণ নাই, আসমানের মালিক যাকে ফায়সালা করবে সেই ঈমান গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর আসমানের মালিক যদি কাউকে ইসলামের দিক কবুল না করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে, সে ইসলাম গ্রহণ করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। ও যুবক ভাই, জিবরাইল বলে দিচ্ছে আপনার চাচার জন্য জাহান্নামের আগুন নিযুক্ত হয়েছে, আপনার চাচার জন্য জাহান্নামের সব থেকে কম আযাব হবে আপনার চাচাকে দেওয়া হবে। জাহান্নামে কোন ব্যক্তিকে যদি সব থেকে কম আযাব দেওয়া হয়, তাকে জাহান্নামী জুতা পরিয়ে দেওয়া হবে, জাহান্নামী আগুনের ফিতা তাকে পরিয়ে দেওয়া হবে। এইটা হলো জাহান্নামের মধ্যে সব থেকে কম আযাব। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আযাবের পরিধিটা কেমন হবে? এই আযাবের পরিধি হবে জাহান্নামে যে একবার প্রবেশ করবে আর তার মাথার ঘিলুগুলো টকবক করবে, কোটি বছর না হাজার বছর না, জিন্দেগিটা ভরে আযাব চলতে থাকবে। কারণ সে ঈমান হারা, যে একবার ঈমান হারা হলো সে সর্বহারা, সব হারাইয়া ফেলছে। বলে নাউযুবিল্লাহ। এইখানে আমরা যারা উপস্থিত হলাম, আমার আসমানের মালিক, জমিনের মালিক ঈমান দিয়েছে, এর ঈমানের কারণে আজকে আমার মালিককে চিনতে পেরেছি। এই ঈমানের কারণে আমি নামাজ পড়ি, এই ঈমানের কারণে আমি রোজা রাখি, এই ঈমানের কারণে ভালো ভালো কাজ করি। কিসের জন্য? একমাত্র আমার আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য, ঠিক কিনা? আমার নিয়তটা হলো কি, ঈমান গ্রহণ যেহেতু করছি, আমি আমার মালিকের সামনে উঠব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাকে একটি সুন্দর হায়াত দিলাম, এইটাও তোমার জন্য নিয়ামত। এই হায়াতের মধ্যে যত ভালো ভালো কাজ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে ভালো কাজের প্রতিদান আমি তোমার ডান হাতে দিয়ে দিব। আর যখন খারাপ কাজ করবা, তার প্রতিদান শাস্তির জন্য বান্দা তুমি অপেক্ষা করো। বলে নাউযুবিল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার হায়াত এবং মৃত্যুর মাঝে যে সময়টা আমি নির্ধারণ করে দিলাম, এইটা তোমার জন্য পরীক্ষা চলতেছে। যেদিন তোমার হায়াতটা শেষ হয়ে যাবে, পৃথিবী থেকে তোমার বিদায় নিতে হবে, ঠিক কিনা? এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি, একটা সময় আজরাইল আলাইহিস সালাম আসবে আর জানটা কবজ করে নিয়ে চলে যাবে। অবস্থাটা কি হবে বলেন? এই পৃথিবীর জন্য যা যা আমি করলাম, ঘর সাজালাম, বাড়ি সাজালাম, সব কিছু করেছি, কিন্তু যদি আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, মুসলমান হয়ে কবরে যাইতে পারেন, আপনার কবরটা আলোকময় হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। একজন ঈমানওয়ালার জান কেমন ভাবে কবজ করা হবে, আর একজন বেঈমানের জান কবজ করা হবে কেমন ভাবে? ওয়ান্নাসিয়াতি গরকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন কাফেরের জান যখন কবজ করতে আসে আজরাইল আলাইহিস সালাম, এই ব্যক্তির রূহটা ছটফট করতে থাকে, তার শরীরে রগের মধ্যে দৌড়াইতে থাকে। কারণ কি? আজীবন মালিকের নাফরমানি করছে, আল্লাহকে চিনে নাই, আল্লাহ রসুলকে চিনে নাই। আর তার সামনে যখন এই পরকালের দরজা খুলে যায়, চোখের সামনে যখন পরকাল খুলে যায়, এই রূহ ছটফট করতে থাকে। এই রূহকে টেনে হেঁচড়ে এরপরে যখন বেরোনো হয়, আল্লাহু আকবার, কতটা আযাব দিয়ে এই রূহটাকে বেরোনো হয়। এই কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, আযাবের পর আযাবের মেসেজ আসতে থাকে, আর এই রূহ ভয় পাইতে থাকে। একজন মুমিন মুসলমান যখন পৃথিবীর থেকে বিদায় নিবে,
আজরাইল আলাইহিস সালামের সঙ্গে অসংখ্য ফেরেশতারা আসে সালাম বিনিময় করতে থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একজন সম্মানিত মুমিন মুসলমানের জান কবজ করা হবে, তাকে সালাম দিতে থাকে, স্বাগতম জানাইতে থাকে, আর বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র রূহ আল্লাহর আদেশে বাহির হয়ে যাও। যেমন পানি ঢালতে কোনো কষ্ট অনুভব হয় না, ওই রূহটা বের হইতে কোনো অনুভব হয় না। ইয়া তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, আল্লাহর পক্ষ থেকে এই রূহকে সালাম দেওয়া হয়, আর তার কবরের সঙ্গে জান্নাতের একটি যোগাযোগ করে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এই রূহ সুন্দরভাবে থাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এইখানে যারা উপস্থিত হলেন, আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকদিন একটা মানুষের দিকে 5 বার তাকায়, একজন কৃষক তার দিকেও 5 বার তাকায়। যখন মালাকুল মাউত চলে আসবে, ঠিক আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন, আমার কথার সঙ্গে সঙ্গে তখন মিলাবেন যে একজন মুমিন মুসলমান যখন কবরে যায়, তার সঙ্গে কত সুন্দর আচরণ করবে ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। তখন অনুভব করতে পারবেন আমি তো মালিকের গোলাম ছিলাম। কবরের মধ্যে প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। কবরের মধ্যে যখন 3টে প্রশ্নের উত্তর দিবেন, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা ঠিক বলেছে, জান্নাতের পোশাকটা তাকে পরিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। এই বাড়ি করলেন, গাড়ি করলেন, সবকিছু রেখে আপনাকে যখন চলে যাইতে হবে, অবস্থাটা কি হবে? এই মালিকের গোলামি এতদিন পর্যন্ত করতেছে, আর সেই আল্লাহকে কাল কিয়ামতের ময়দানে কাফের মুশরিক দেখতে পারবে না। পর্দার আড়ালে আমার মালিক থাকবে, কিন্তু একজন মুমিন সেদিন দেখতে পারবে। বলে সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক ভাইরা, ঈমান যেহেতু আমাদের প্রথম রাউন্ডে আমার মালিক দান করছেন, এই ঈমান থাকা অবস্থায় আমার আমল করে আমার জান্নাতটা সাজাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, আর একজন ব্যক্তিকেও জান্নাত দেওয়া হবে। আল্লাহর কাছে আরজি জানাবে, মালিক আমার থেকে আমার ভাইয়ের জান্নাতটা এত দামি কেমনে হলো বুঝতে চাই। বলে তোমাকে আমি যে হায়াত দান করেছিলাম, তাকেও আমি হায়াত দান করেছিলাম। তোমার হায়াতের মধ্য থেকে তার হায়াতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলেছিল, আমার প্রশংসাটা করেছিল। আমি মালিক এই কারণে তার জান্নাতটা অনেক মর্তবা, তোমার থেকে জান্নাতটা দামি, জান্নাতটা দান করে দিলাম। তখন ওই ব্যক্তি আফসোস করতে থাকবে, আমি চার দোকানে সময় না দিয়ে যদি মালিকের জিকির করতাম, আমি যদি মাঠে না দিয়ে সময় না দিয়ে যদি মালিকের গোলামি করতাম, আমি যদি মানুষের গীবাত না করে যদি মালিকের গোলামি করতাম, আজকে আমার চিরদিনের জান্নাতটা কত দামি হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। মানুষ তখন চিৎকার করতে থাকবে, আফসোস করতে থাকবে, এই মহামূল্যবান সময়টা কেন নষ্ট করলাম। এজন্য ঈমান যেহেতু আছে, আমল করে করে আজকে এই সপ্তাহে যে আমলটা করলাম, আগামী সপ্তাহে আমলটা আরো বাড়াই। আগামী সপ্তাহে যে আমল করলাম, এর থেকে আমি আরো বাড়াই। মানুষ যখন আমল করতে থাকে, তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়। বলে সুবহানাল্লাহ। আপনি যে 5 বার নামাজ পড়তেছেন, নামাজে একজন ব্যক্তি